বছর ধরে কি ঘাস কাটছিল? 15 বছর আপনি সময় পেয়েছেন। 15 বছরে রাস্তা তৈরি হয়নি, ড্রেন তৈরি হয়নি, জল জমে আছে বিভিন্ন জায়গায়, গার্বেজ মানে নোংরা সব জায়গায় হয়ে রয়েছে, মশা আবর্জনা। আপনি সেরকম একটা চিত্র দেখতে পাবেন। রক্তের মধ্যে একটা জিনিসই রয়েছে, সবার আগে দেশ। আমি দেশ ছাড়া কিছু বুঝি না। আপনি প্রথমবার অ্যাজ আ মাস পলিটিশিয়ান করছেন, যেখানে নাকি অর্গানাইজড ফরম্যাটে কিছু কোনো দেশেই কোনো রাজ্যেই হয় না। আপনার কি এক্সপিরিয়েন্সের ব্যাপারে? দেখুন, আমি পলিটিক্সে প্রায় 2 বছর হয়ে গেল। 24-এ যতটুকু আমি প্রচার করেছিলাম 25 দিন, ওটাও খুব ভালো আমার একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে মানুষ প্রচণ্ড আলোড়িত ছিল। ট্র্যাডিশনালি বলতে গেলে আমি একজন ফিল্ড লেভেল পলিটিশিয়ান নই। দেখুন, আমি একটা জায়গা থেকে এসে একটা প্ল্যাটফর্ম, আমার যারা আমাকে সম্মান করেন বা যারা আমাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারা একটা নির্দিষ্ট কারণের আমার যেভাবে আমি চাকরি জীবনে কাজ করেছি, আমি আমার নিজের যেহেতু কোনো দিন মেরুদণ্ড বিক্রি করিনি এবং আমার এত হার্ডশিপ আমার লাইফে যাওয়ার জন্য আমি নিজেকে ঠিক রেখে কাজ করেছি বলে তারা আমাকে সেই শ্রদ্ধাটা করেন, ভালোবাসেন। আজকে যারা আমার সাথে দাঁড়িয়ে আছেন, এরা আমার কলিগ, প্রত্যেকে আমাকে ভালোবাসেন ডিউ টু দ্যাট রিজন। ঠিক আছে, আমি কোনো দিন ফিল্ড লেভেল, আমি জানি ওনারা ফিল্ড লেভেলে আমার থেকে অনেক বেশি যোগ্য বা অনেক বেশি তারা আমার থেকে বেশি জানেন। ঠিক আছে, আমি যতটা জানি, আমি একজন পুলিশ অফিসার হিসাবে যত বছর চাকরি করেছি, যত বছর কাজ করেছি, আইপিএস অফিসারকে এসডিপিও থেকে আরম্ভ করে এসপি, ডিআইজি, ওই পুরো জার্নিটা যেটা থাকে, সেক্ষেত্রে আমিও অনেক ভোট দেখেছি কীভাবে আমি এক্সিকিউশনে ছিলাম। এনারা কিন্তু গ্রাসরুট থেকে উঠে এসেছেন। আমি এসে হয়তো প্রচার করি, মানুষের কাছে যাই, আমি আপনাদের এই যে বার্তাগুলো আপনাদের মাধ্যমে পাঠাচ্ছি, এটাও প্রচার। ঠিক আছে, কিন্তু ওনারা যে এসে পুরো অর্গানাইজটা করে দিচ্ছে, ওনারা না থাকলে আমি এটা করতে পারতাম না। ঠিক আছে, ওনারাই, আমি একদম সামান্য মানুষ। ওনারা আমার সহযোদ্ধা, আমার সাথে ওনাদের কোনো প্রভেদ নেই। আমি শুধু ওনাদের ফেস কেন, আমাদের একজনকে থাকতে হবে যে মানুষের কথাটা গিয়ে বলবে। সেই জন্য পার্টি আমাকে ওই দায়িত্বটা দিয়েছে। এনাদের প্রত্যেকের কথা আমি শুনি, রাত 12টা, 1টা, 2টো অবধি বসে বসে বিভিন্ন রকমের লোকজন আমার কাছে আসেন, বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা। সবাইকে বলেছি, ভাই সবার সমস্যা শুনবো, 4 তারিখের পরে আমরা করবো। কিন্তু এখন থেকেই আমি সেগুলোকে প্ল্যানিং করে রেখেছি, বা নিজেদের আভ্যন্তরীণ যা সমস্যা রয়েছে সেগুলো আমি ঠিক করার চেষ্টা করি আমার সাধ্যমতো। কিন্তু একটা কথাই বলতে পারি, দেখুন, আমি এসছি ফ্রম টপ টু বটম। ঠিক আছে, আর ওনারা হচ্ছে সব বটম টু টপ যায়। আমাকে দুটো জায়গার মধ্যে, যেহেতু আমার দুটো জায়গারই এক্সপিরিয়েন্স নেওয়া আছে, আমার হয়তো ওনাদের থেকে ওই ব্যাপারটা কী সুবিধা হবে, আমি একটু আইন এদের থেকে বেশি জানি, প্রশাসনটা বেশি জানি, টেকনোলজি বাকিগুলো জানি। কিন্তু আমি যেটা জানি না সেটা ওনাদের থেকে প্রত্যেকদিন শেখার চেষ্টা করি। এই অর্গানাইজেশনে থাকতে গেলে কীভাবে গ্রাসরুট থেকে পুরো জিনিসটাকে তৈরি করতে হয়, এটা যদি আমি ওনাদের সাথে অ্যাডাপ্ট না করে চলতে পারি, তাহলে আমি ওনাদেরকে নিয়ে চলতে পারবো না। আমি প্রত্যেক দিন, ইটস এ লার্নিং প্রসেস। 2 বছরেও অনেক কিছু শিখেছি। বাট আবার বললাম যে আমি তো অর্গানাইজেশনে গ্রাসরুটে রাজনীতি করিনি। আজকে হ্যাঁ, এটা ঘটনা যে আইপিএস বা আমার যে ব্যক্তিগত জীবন, এর জন্য মানুষ আমাকে খুব ভালো। ফিরদৌসী বেগম কয়েকদিন আগে বলছে যে এখন আমাদের সব কাজ শুরু হয়ে গেছে, ওপেন ড্রেন, ক্লোজ ড্রেন, লেবাররা আসেনি কারণ বৃষ্টি হচ্ছে, এখন মনসুন, লেবাররা আসেনি তাই কাজ দেরি হচ্ছে, কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, 15 বছর ধরে কি হচ্ছিল? এই উত্তরটা এখান দিয়ে শুরু করতে, 15 বছর ধরে কি ঘাস কাটছিল? 15 বছর আপনি সময় পেয়েছেন। 15 বছরে রাস্তা তৈরি হয়নি, ড্রেন তৈরি হয়নি, জল জমে আছে বিভিন্ন জায়গায়, গার্বেজ নোংরা সব জায়গায় হয়ে রয়েছে, মশা আবর্জনা। উপর থেকে স্যাটেলাইটে ছবি নিলে যদি মানুষজন না থাকে, ওই গাজাতে ইসরায়েল যখন বম্বিং করেছিল যে অবস্থা ছিল, আপনি সেরকম একটা চিত্র দেখতে পাবেন। তো ঘটনা হচ্ছে যে 15 বছর একটা অনেক সময়। 15 বছর ধরে আপনার যারা চেলাচামুন্ডা যারা ছিল, বা বিশেষ করে আপনার হাজব্যান্ডের যারা হ্যান্ডস, এখানকার কি ভাষায় বলে, সম্পদ, তৃণমূলের ভাষায়,
সেই সম্পদেরা এখান থেকে এতই সম্পদ তুলতে ব্যস্ত ছিল, তো মানুষের জন্য যে সম্পদটা এসেছিল সেটা নিয়ে কিছু করার মতো স্কোপ পায়নি কেউ, ঠিক আছে। তো এই সময় মানে এতদিন নিজেদের সম্পদে সম্পদশালী করেছিল, এবারে যখন মানুষের মানে কাজ করার প্রশ্ন এসছে, ওই বিভিন্ন জায়গায় কিছু রাবিশ, কিছু ইট, কিছু বালি দেখবেন ফেলে দিয়ে ওই প্যাচ ওয়ার্ক করে, যেটা আমার মনে হয় না মানে আগামী মাস অবধিও টিকবে বর্ষার। তো প্রত্যেকটা যেটা বলে মানে ওনাদের নিজেদের কথার মধ্যেই তার উত্তর রয়েছে। মানুষ এবারে আমার যেটা নিজস্ব পারসেপশন যেটা দেখেছি, যেভাবে ক্ষেপে আছে ওনার ওপরে, উনি যত কম বলবেন আমার মনে হয় যাও 2-4টে ভোট পেতেন, যত বেশি বলতে থাকবেন তত ওনার আরও মানুষের ক্ষোভ ওনার প্রতি বাড়তে থাকবে। আমরা একটু আগে উন্নয়নের কথা বলছিলাম, আপনার কি মনে হয় বাংলার মানুষরা খুব আবেগপ্রবণ এবং আবেগ দিয়ে ভোট দেয়? কারণ তাহলে ওরা যদি আবেগ না দিয়ে ভোট দিত, ওরা তো দেখতে পাচ্ছে চোখের সামনে উন্নয়ন নেই, শিল্প নেই, চাকরি নেই, তার সত্ত্বেও একটা সরকারকে 15 বছর একটা পার্টিকে 15 বছর সরকারে রেখে দিয়েছে। আগের পার্টিকে 34 বছর রেখেছিল, এদেরকে 15 বছরে দেখুন আবেগ একটা ছিল, মমতা ব্যানার্জি যখন এসেছিল আবেগ ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই লাস্ট 5 বছরে যেভাবে টর্চার্ড হয়েছে মানুষ, এটা আবেগ বলতে পারবো না, ভয়ে প্রশাসনকে দিয়ে ভীতি প্রদর্শন করে বিরোধীদের কণ্ঠরোধ করে, আর যারা দলের মধ্যেও রয়েছে তাদেরও অনেকের 50%-এর উপরে মানুষের কণ্ঠরোধ করা আছে, তারাও ভয়ে কিছু বলতে পারেন না। ইলেকশানে তাদের মানে যখন ভোট রেজাল্ট আসবে তখন দেখতে পাবেন। আর সবথেকে বড় কথা যে বাকি একটা শ্রেণী ভোট দিয়েছে, সেটা হচ্ছে হ্যাভ নটস, যাদের মানে কিছু নেই, তাদের হয়তো তাদের সেইভাবে বোঝার ক্ষমতাও নেই, এইভাবে সামাজিক প্রকল্প কিভাবে ইমপ্লিমেন্টটা, কী পাওয়া উচিত কী পাওয়া উচিত না, এটা যারা বোঝে না, তাদেরকে স্ট্রেটওয়ে কিছু অর্থের বিনিময়ে ইলেকশনের সময় অর্থকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে ভোটটাকে চুরি করা হয়, আর বাকিটা প্রশাসনিকভাবে ভোট চুরি করা হয়, যেটা ইলেকশন কমিশন এবার চাইছেন প্রোটেক্ট করতে। অবশ্যই আবেগ দিয়ে শুরু, কিন্তু ঘৃণা দিয়ে শেষ, এটুকুই বলতে পারি। স্যার, আমরা রাস্তায় রাস্তায় যখন ঘুরি এবং প্রচুর লোকজনের সাথে, গ্রাউন্ড লেভেলের লোকজনের সাথে কথা বলি, সবার মনে অসম্ভব ক্ষোভ শাসক দলের প্রতি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি এত ক্ষোভই থাকে শাসক দলের প্রতি এত বছর ধরে, তাহলে বিজেপি আগে কেন সরকার গঠন করতে পারেনি? 2026 অবধি সময় কেন লেগে গেল? বিজেপি গত দুবারে রিসার্চ ওয়ার্কটা করে মাঠে নামেনি। মানে এই যে তৃণমূল হচ্ছে একটা ল্যাবরেটরি, যেখানে প্রতিদিন মানে অন্যান্য চুরির সাথে ভোট চুরিটা কি করে করতে হয়, সন্ত্রাস কি করে করতে হয়, প্রতিদিন এটা নিয়ে গবেষণায় নতুন নতুন রূপ আসে। বিজেপির গত দুটো ইলেকশানে ইট ওয়াজ এ লার্নিং প্রসেস, শিখতে হয়েছে। শেখার পরে এবারে যে দেখছে যে ইলেকশন কমিশন যেভাবে নড়ে চড়ে উঠেছে, বা বিজেপি নিজেও সাংগঠনিকভাবে যেভাবে তার ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছে, এই পুরো জিনিসটা বলতে পারেন যে যত দিন যাচ্ছে, আমরাও তো এটা নিয়ে অনেক করেছি যে মানুষ এত স্বতঃস্ফূর্ততা থাকতে হয়নি। এইবার স্বতঃস্ফূর্ত ভোট হবে, এবং যখন রেজাল্ট বেরিয়ে আসবে তখন অরিজিনালি কি রেজাল্ট হবে, হয়তো এমন একটা কিছু রেজাল্ট হলো যেটা কেউ এক্সপেক্ট করেনি। এই যে যত আপনি এক্সিট পোল দেখছেন না, কোনোটাই হয়তো মিলল না, এটাও হতে পারে। হাইপোথেটিক্যাল পরিস্থিতির কথা যদি জিজ্ঞেস করি, ধরুন আপনি জিতলেন আপনার কনস্টিটিউয়েন্সি থেকে, কিন্তু বিজেপি সরকার গঠন করতে পারলো না, টিএমসি সরকার গঠন করলো, আমি হাইপোথেটিক্যাল বলছি, সেখানে আপনার এমএলএ ফান্ড স্বল্প হয়ে যাবে। সেই স্বল্প এমএলএ ফান্ড দিয়ে টিএমসির অসহযোগিতার মধ্যে আপনি কোন দুটো কাজ, সব কাজ যদি নাও করতে পারেন, কোন দুটো কাজ আপনি করবেনই 5 বছরে? সে যতই টিএমসি অসহযোগিতা করুক এবং যতই আপনার কাছে ফান্ডের অসুবিধে থাকুক। প্রথমত এরকম কোনো ব্যাপার মানে এই প্রশ্নটাই আসবে না, তার কারণ হচ্ছে এই দিস সিচুয়েশান ডাজ নট অ্যারাইজ। মানে এর মানে স্পেসিফিক উত্তর যদি বলি, এর বাংলাটা কি হবে একটু আমাকে ভেবে বলতে হবে। তো এটা কে কারণেই আসবে না, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বা দেশ যেভাবে মানে বলতে পারেন যে এই সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে, এই মানে জাতীয়তাবাদী বিরোধী এই শক্তির জন্য, এক্ষেত্রে এটার কোনো স্কোপ নেই, নাম্বার 1। আর 2 নম্বর কথা যে এবারে মানুষ একটাই কথা বলেছে, আমরা এবার জিতছি, এর কোনো সেকেন্ড ন্যারেশন নেই। আর সেকেন্ড যেহেতু এটা নেই, এই উত্তরটা দিয়ে আমি
মানে কাউকেই বিব্রত করতে চাই না। মানুষ প্রত্যেকের মনে এটা ধারণা হয়ে আছে আমরা জিতছি এবং জিতছি, তার বাইরে কোনো আমরা কিছু ভাবছি না, ভাবার অবকাশও নেই। স্যার, আইপিএস থেকে শেখার 3টে স্ট্র্যাটেজি যেটা আপনি এখন পলিটিক্সে অ্যাপ্লাই করছেন। প্রথমত যেটা দেখুন, ওখানে আমরা অনেক কৌশল অবলম্বন করতাম, যেটা দিয়ে অপরাধীদের আমি টেরোরিজমের ওপরে নর্থ ইস্টে ইন্টেলিজেন্সের উপর প্রচুর কাজ করেছি, টেরোরিজমের উপর কাজ করেছি, মাওয়িস্টদের বিরুদ্ধে কাজ করেছি। এখানে যেগুলো শিখেছি, এক তো ধৈর্য বলুন, অনেক কিছু মানে স্ট্রাইক করতে গেলে অনেক কিছু প্ল্যান করতে হয়, ঠিক আছে। এবারে সেটাকে পলিটিক্যাল মডেলে ফেলে এখানে কীভাবে নিজেকে ইম্প্রোভাইজ করা যায়, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর পলিটিক্সে যেটা সবচেয়ে বেশি দরকার, মানুষকে শোনার ধৈর্য। এবং লাইফ ইজ এ লার্নিং প্রসেস। আর সবথেকে বড় কথা, এই মানুষগুলো আগে আমার কাছে আসতে ভয় পেত, আজকে এরাই আমার বলতে পারেন আমি ফিউচারে যত বড় নেতা হব বা যত ওপরে যাব, এদের আমার আশীর্বাদ সাপোর্ট বেশি করে দরকার। এদেরকে নিয়েই কিন্তু এরাই আমার বলতে পারেন ডিভিডেন্ড, যা কিছু বলতে পারেন, মানে ভবিষ্যতে যেখানে গিয়ে শেষ করব এনারাই আমার পিছনে থাকবেন, তাহলেই হবে, আর কিছু হতে পারে। স্যার, একটা কথা কিউরিওসিটি থেকে জিজ্ঞেস না করেই থাকতে পারছি না, বিজেপিকে আপনি দল হিসেবে কেন চুজ করলেন? আপনার কি কি কারণের জন্য বিজেপিকে আপনি দল হিসেবে চুজ করলেন? শুনুন, আমার রক্তের মধ্যে একটা জিনিসই রয়েছে, সবার আগে দেশ। আমি দেশ ছাড়া কিছু বুঝি না, ঠিক আছে, কিচ্ছু বুঝি না। মানে দেশের যারা দেশের বিরুদ্ধে কথা বলে, দেশাত্মবোধের বিরুদ্ধে কথা বলে, সে ছাড়া আমার চিন্তাভাবনা কিছু নেই। যেহেতু দেশ মানে নেশন কামস ফার্স্ট, এই দেশে থেকে বিজেপি ছাড়া আর সেকেন্ড যদি কোনো থটস থাকে, সেটা হচ্ছে আমাদের যে ধর্মীয় ভাবনা, মানে ফিলোসফি অফ দিস মানে নেশন, ঠিক আছে। এই জিনিসটা দুটো যদি কম্বাইন করেন, একটা কথাই বলতে পারি যে আমার অন্য কিছু ভাবার কোনো জায়গা ছিল না। স্যার, এটাকে আপনি বিশ্বাস করেন যে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আজকে বরানগর বলুন, পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে সিপিএম ভোট কাটার এবার বিশাল একটা রোল প্লে করবে? এবারে সিপিএমের ভোট অনেক কমবে। সিপিএমের এই চিন্তাভাবনা, যে যারা পিছন থেকে মানে সমস্ত তৃণমূলের সমস্ত দুর্নীতিকে বা যা যা ক্রাইম করেছে, তারা সাপোর্ট করে বলতে পারে যে নো ভোট টু বিজেপি, দরকার হলে তৃণমূলকে ভোট দাও, এসব অনেক বড় বড় আতলামি মানে ইন্টালেক্ট মানুষ শুনেছে। এবারে পুরো জিনিসটা সহ মুখ থুবড়ে পড়বে। মানে এরাও বুঝিয়ে দিয়েছে এদের বক্তব্যের মাধ্যমে, দে আর অলসো পার্ট অফ দিস মানে হিনিয়াস ক্রাইমস। অমিত শাহ যুবক ভাতা দিচ্ছে, যুব শক্তি দিচ্ছে 3000 টাকা করে, কিন্তু বিজেপি অ্যাজ আ সংগঠন কিন্তু বরাবরই ভাতার বিরুদ্ধে ছিল। তাহলে আজকে নির্বাচনের আগে উনি 3000 টাকা বিচার ভাতা, বেকার ভাতা কেন দিচ্ছেন? আমরা কি বলছি? আর প্রথম কথা, আমরা যে অ্যালাউন্সটা দিচ্ছি সেটা মানুষের ঠিকভাবে থাকার জন্য, এটা নয় কি সারা জীবনের জন্য তাকে এইভাবে রেখে দিচ্ছি। আমরা খুব শিগগিরই চাইছি যে আমরা যেটা ইশতেহারে দিচ্ছি 1 কোটি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরির মাধ্যমে তাকে সেলফ সাফিসিয়েন্ট করে অ্যাজ সুন অ্যাজ, যতদিন না করতে হয়। দেখুন, পড়াশোনা করতে গেলে তো পয়সা দরকার, কোথাও যেতে গেলে পয়সা দরকার, সেটা দিয়ে সে যত তাড়াতাড়ি সে নিজে স্বনির্ভর হয়ে থাকে সেটা চাইছে। আমরা কাউকে ভাতাজীবী করতে চাইছি না। স্যার, আমি জানি আপনার কাছে সময়ের একদম অভাব, আপনি এক্ষুনি প্রচারে বেরোবেন, কিন্তু আপনি খুব রিনাউন্ড, ফেমাস, পপুলার একজন পাবলিক ফিগার। দর্শকরা কিছু পার্সোনাল কথা জানতে চাইবে। আমি জানতে চাইবো আপনার প্রচার ভিত্তিক ডায়েট কি, সকালে কি খেয়ে বেরোচ্ছেন, দুপুরে কি খাচ্ছেন, কি খেয়ে এত এনার্জেটিক থাকছেন? আমি রাত 2টোর সময় গিয়ে ভাত খাই, ওটা কোনো ডায়েটের মধ্যে পড়ে না। কিছুই মানি না, দিনের মধ্যে বেশ কিছু কাপ চা কফি খাই। আমি নিজেও কি খাই জানি না, যে যেটা দেয় যদি মনে হয় খেয়ে নিই। আমার কোনো ডায়েট নেই, আমি কোনো বাজ বিচার কিছুতে বিশ্বাস করি না। স্যার, আপনি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন? আমি নিজে মোটামুটি সাবজেক্টটা নিজে জানি, কিছুটা ক্যালকুলেশনও জানি, মানে আমি করতে পারি ওটা। কোনো অ্যাস্ট্রোলজি যদি বলে কালকে আপনাকে ক্যাম্পেইনিং বন্ধ করে দিতে, আপনি বন্ধ করে দেবেন? আমি এবার জানি আমি জিতবো। এবারে 2026 আমার বছর। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! জয় শ্রীরাম! জয় শ্রীরাম!